জয় মা। হে মহাদেবী, চরণে আশ্রয় দান করিয়া প্রণত সন্তানদিগের প্রতি কৃপা প্রকাশ করো। হে কৃপাময়ী, তোমায় নমস্কার। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে। আজকের পাঠ একটি পূজা এবং তার তাৎপর্য থেকে। আজ পঞ্চম দিন পাঠ হচ্ছে। পৃষ্ঠা সংখ্যা 45 থেকে 46 পৃষ্ঠা পর্যন্ত পাঠ হবে আজকে। রামকৃষ্ণ সংঘে শ্রী রামকৃষ্ণ কর্তৃক সারদা দেবীর ষোড়শ পূজার তাৎপর্য প্রসঙ্গে আজকে লেখক আলোচনা করেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে অক্ষয় কুমার সেন অপূর্ব ভাষায় লিখেছেন, যেন পূজা শ্রী শ্রী মার পরম চরম সার, পরিণাম সকলের শেষ। স্বামী শারদানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে লিখেছেন, মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহাবলম্বনে ঈশ্বরীর উপাসনা পূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল। পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে শ্রীরামকৃষ্ণের সাধনার সমতুল দ্বিতীয় কোনো দৃষ্টান্ত নেই। তাঁর সাধনার সূচনা হয়েছিল আদ্যাশক্তির এক রূপ কালীর সেবা পূজার মাধ্যমে। তাঁর সাধনার সূচনা হয়েছিল আদ্যাশক্তির একরূপ কালীর সেবা পূজার মাধ্যমে। কালী 10 মহাবিদ্যার প্রথম রূপ। কালীর দর্শন লাভের পর কিন্তু তাঁর সাধনা থেমে যায়নি। রূপ থেকে রূপান্তরে তিনি ঈশ্বরকে সন্ধান করেছেন। অবশেষে রূপ থেকে গেছেন অরূপে, সাকার থেকে নিরাকারে, সগুণ থেকে নির্গুণে, দ্বৈত থেকে অদ্বৈতে। সুদীর্ঘ সেই সাধনার কাল, দুর্লঙ্ঘ সেই সাধনার একটি স্তর। অবশেষে সব পথে সব মতে তিনি সেই পরম এককেই দেখেছেন, ঘোষণা করেছেন সেই মহাবাক্য, যত মত তত পথ। সাধনার শেষ হলো, কিন্তু সাধনার ফল যে সিদ্ধি, সেই সিদ্ধিও তো সমর্পণ করে দিতে হবে। সমর্পণ কাকে? যার সাধনা তাকেই। সূচনা হয়েছিল কালীর সাধনায়, শেষ হলো ষোড়শীর পাদপদ্মে সাধনার ফল সমর্পণে। কালীর বর্ণ কৃষ্ণ। সাধনার সূচনায় তো অন্ধকার পথেই সাধককে অগ্রসর হতে হয়। ষোড়শীর বর্ণ প্রভাত সূর্য কিরণের মতো। সাধনার সিদ্ধিতে সাধক তো জ্যোতির উজ্জ্বল রাজ্যেই প্রবেশ করেন। ষোড়শী 10 মহাবিদ্যার তৃতীয় রূপ। যিনি কালী তিনি ষোড়শী। শুধু নাম ভেদ, শুধু রূপ ভেদ। তাই ফল সমর্পণের জন্য, সাধনার পরিসমাপ্তির জন্য শ্রী রামকৃষ্ণ বেছে নিয়েছিলেন ফলহারিণী কালী পূজার রাত্রিকে। ভবতারিণীর বিগ্রহে তিনি আদ্যাশক্তির সাধনা শুরু করেছিলেন। সারদা দেবীর পূজায় তিনি সেই সাধনার যবনিকা টানলেন, অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন আদ্যাশক্তি এবার সারদা দেবীর মধ্যে আবির্ভূতা। কালীতে যার সূচনা, ষোড়শীতে তার সমাপ্তি। এটা কি শাস্ত্র সম্মত? হ্যাঁ, সর্বৈব ভাবেই। দক্ষিণ ভারতের যে তন্ত্র সাধনা তা শ্রীকুল বলে আখ্যাত এবং বঙ্গদেশের যে তন্ত্র সাধনা তা কালীকুল বলে অভিহিত। শ্রীরামকৃষ্ণ কালীকুলের উপাসনায়
সাধনা শুরু করেছিলেন। শ্রীকুলের উপাসনায় সাধনার পরিসমাপ্তি করলেন। পরশুরাম কল্পসূত্রের মতে এটাই শাস্ত্রসম্মত, কারণ পরশুরাম কল্পসূত্রে শ্রীকুলের অধিষ্ঠাত্রী দেবী ষোড়শী বা শ্রীবিদ্যাকে সাম্রাজ্ঞী বা সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। কালীকে বর্ণনা করা হয়েছে তাঁর প্রধান বা প্রধান সচিব বলে। বলা হয়েছে, প্রধান দ্বারা রাজপ্রসাদানাং হি কুর্যাৎ। রাজার প্রসাদ লাভ করতে হলে প্রথমে রাজার প্রধান সচিবের প্রসন্নতা লাভ করতে হবে। তাই প্রথমে কালীর, শেষে ষোড়শীর পূজা। ললিতা সহস্রনাম, এর মতেও ললিতা সহস্রনাম শঙ্করাচার্যের রচনা বলে কথিত। দশমে মহাবিদ্যার সকল রূপের মধ্যে ষোড়শী শুদ্ধতমা এবং তাই সর্বোত্তমা। 10 মহাবিদ্যার মধ্যে শ্রীরামকৃষ্ণ যে ষোড়শীকে নির্বাচন করেছিলেন তার একটি প্রতিষ্ঠানগত তাৎপর্যও আছে। শ্রীরামকৃষ্ণের জীবনী পাঠক মাত্রই অবগত আছেন যে শঙ্করাচার্য প্রবর্তিত 10 নামী সম্প্রদায়ের অন্যতম পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী তোতাপুরীর কাছে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস দীক্ষা লাভ করেছিলেন। সেই হিসাবে রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীগণ পুরী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ুঃস্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।